হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের দেখাবো ভ্রমণ গল্পের তৃতীয় পর্ব। গতকাল আমরা গভীর রাত পর্যন্ত আড্ডা দেই এবং আজ একটু বেলা করেই ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমরা ফ্রেশ হয়ে সকালের নাস্তা খাওয়ার জন্য আমাদের তাঁবুর পাশেই একটি হোটেল আছে, সেই হোটেলে আমরা সকালের নাস্তাটা সেরে ফেলি। নাস্তা শেষ করে আমরা আমাদের তাঁবুর পাশে এসে চেয়ার নিয়ে সকলেই বসি এবং আমরা আজকে কোথায় যাব, কই ঘুরব, এগুলো নিয়ে আলোচনা করি। আলোচনা শেষে আমরা সিদ্ধান্ত নিই এখানেই আরেকটি চর আছে, ঢালচর, সেই ঢালচরের তারুয়ার বিচে আমরা থাকব। তাই আর দেরি না করে আমরা চর কুকরি ত্যাগ করলাম। তবে রাইতে হরিণগুলো যে বেরিয়েলো না, 4-5টা হরিণ এক লগে বেরিয়েছে। হরিণগুলো দেখতে সেই আসছিল। আমরা গাজীপুর থেকে আসছি। আমরা নারিকেল বাগানের নৌঘাটে এসে পৌঁছালাম। এখানে আমাদের একটি ভাড়া করা ট্রলার আছে, এই ট্রলারে করে আমরা এই জায়গা ত্যাগ করব। পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমরা যখন নারিকেল বাগান ত্যাগ করছিলাম তখনও অনেক পর্যটক এইখানে আসতেছিল। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছি, আমরা ছুটছি তারুয়ার বিচের উদ্দেশ্যে। গভীর সমুদ্র ভেদ করে আমাদের ট্রলার যাচ্ছে। প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা তারুয়ার বিচে এসে পৌঁছালাম। সকলেই ট্রলার থেকে নেমে আসছে। যেহেতু বালুচরে ট্রলারটি আটকে গিয়েছিল, তাই ট্রলারটি পুরোপুরি পাড়ে ভিড়ানো গেল না। আমরা একটু পানি পাড়িয়েই ট্রলার থেকে নেমে আসলাম। এখানেও বেশ কিছু পর্যটক ছিল, দেখে মনে হচ্ছে তারা খুবই আনন্দিত এরকম সুন্দর একটা বীচ দেখতে পেয়ে। আমরা হঠাৎ দেখতে পেলাম আমাদের মাথার উপর একটি ড্রোন উড়ছে। এই ড্রোনটি আমাদের ওই পাশের পর্যটকদেরই ছিল, তারা এটা দিয়ে ভিডিও করছিল। যাই হোক, আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। বালুর চর পাড়ি দিয়ে প্রচণ্ড রোদের মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি লোকালয়ের দিকে। যেতে যেতে পথে একটি গাছ দেখতে পেলাম। গাছের ছায়ায় আমরা একটু জিরিয়ে নিলাম। আরও বেশ কিছু পথ হাঁটতে হবে। হাঁটা শুরু করলাম। যেতে যেতে একটি রাস্তা পেলাম। রাস্তাটা খুবই ভাঙা জরাজীর্ণ অবস্থায় ছিল, হাঁটার উপযুক্ত ছিল না। বুঝতে পেরেছি এইখানে বন্যার পানির স্রোতে হয়তো এই রাস্তাটি ভেঙে গিয়েছে। রাস্তার দুপাশেই বিস্তীর্ণ চরণভূমি ছিল, খুবই সুন্দর। এই চরণভূমিতে গরু, ছাগল ও মহিষ এগুলোর পাল ঘাস খেতে দেখলাম। মোবাইল ক্যামেরায় হয়তো বা পুরাটা আসছে না, কিন্তু খালি চোখে অসম্ভব সুন্দর লাগছিল। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। এখানে এসে এই জায়গাটি যারা পরিচালনা করে আমরা তাদের সাথে কথা বলতে থাকলাম আমাদের তাঁবুর ব্যাপারে, আমরা কিভাবে থাকব, তাঁবুর ভাড়া নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে সব কিছু মিলিয়ে আমরা আলোচনা সেরে আমরা আমাদের তাঁবুর উদ্দেশ্যে রওনা হলাম। আর আমাদের 2জন সদস্য রেখে গেলাম দুপুরের খাবার কি দিয়ে খাবো সেগুলো দেখে অর্ডার করার জন্য। বড়টা লোক কয়জন আপনারা? আমরা আছি 11 জন। 11 জন না, একটা দিয়ে না। প্যাকেজ কেমন? ভাত, ডাল, সবজি, মাছ। ইলিশ মাছ 1 পিস, এক পিস। আর ভাত ডাল আনলিমিটেড। আর সবজি 1 প্লেট। সবজি 1 প্লেট না? সবজিটা কি? সবজি মিষ্টি কুমড়া ডিম। মিষ্টি কুমড়া আর ডিম। এখানকার মিষ্টি কুমড়া এখন। ও মাই গড, কি সুন্দর জায়গা! সেই ক্যামেরাটা খালি ধৈর্যই রাখতে মন চাইতেছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর জায়গা।
জায়গাটা এতই সুন্দর যে এর সৌন্দর্য আমি মুখে বলে আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। মুখে যতটুকু বলবো তার চাইতে অনেক অনেক গুণ বেশি সুন্দর সম্পূর্ণ জায়গাটা। তাছাড়া ক্যামেরাতেও সম্পূর্ণ জায়গাটা আপনাদের দেখাতে পারছি না। বিশাল এরিয়া, বিশাল জায়গা। আজ রাতে আমরা এইখানেরই একটি তাঁবুতে থাকব। এই যে দেখা যাচ্ছে তাঁবুটি, এই তাঁবুটি আমরা থাকব। এটার ভিতরে আমাদের থাকার জন্য পরিষ্কার করা হচ্ছে। এই পিচ্চিটি এইখানেরই, ও আমাদের কম্বল দিয়ে গেল, কাঁথা বালিশ দিয়ে গেল থাকার জন্য। আরেকটি তাঁবু আছে আমাদের এই তাঁবু থেকে একটু দূরে। দেখেন কত সুন্দর, এক পাশে সাগর, ওই দিকটায় সাগর, অন্য পাশে বনভূমি এবং আরেক পাশে বিস্তীর্ণ চরণভূমি। অলরাউন্ডার একটি জায়গা। বেলা গড়িয়েছে, তাঁবুতে ব্যাগ ট্যাগ রেখে কাপড় চেঞ্জ করে আমরা যাচ্ছি গোসল করার উদ্দেশ্যে বিচের ধারে। গাছের গোড়াগুলো দেখে মনে হচ্ছে বড় কোনো ঝড়ের আঘাতে তাদের এমন পরিণতি হয়েছে। আমরা যাচ্ছি আরেকটু সামনে, যেখানে গোসলের উপযুক্ত পরিবেশ আছে। আমরা এইখানেই গোসল করব। এখানে একটি জেলের নৌকা বাঁধা আছে, ওনারা পাক করছে আর চাল ভাজা ভেজে খাচ্ছিল। আমরা একটু শোষাও বটে, তাদের সাথে তাদের চাল ভাজা শেয়ার করে খেলাম। যা আছে তাই নিতে হবে কি আপনারা কি বিকাল আইবেন আবার না, এখানে আমরা কালকে সকাল পর্যন্ত যাই। এই জায়গায় আছেন কাল সকাল পর্যন্ত? হ্যাঁ, ওকে ওকে, আমরা গোসল করি আগে। পানিতে নেমে পড়লাম। পানিটা প্রচণ্ড ঠান্ডা ছিল। অন্যদিকে আমাদেরই দুজন পানিতে নামার আগে দৌড়াদৌড়ি করে গা গরম করে নিচ্ছে। দৌড়ে তারা একজন আরেকজনকে ধরার চেষ্টা করছে। তাদের দৌড়াদৌড়ি দেখে আমরা একটু বিনোদন পেলাম। মনে 5-7 বছর আগে দৌড় দিলাম। চিন্তা করা যায়। আমরা সকলে মিলে একটি গ্রুপ ছবিও তুলে নিলাম। সাগরের পানিতে গোসল শেষে আমরা এবার চলে আসলাম টিউবওয়েলের পরিষ্কার পানিতে ভালো করে গোসল করার জন্য। আমাদের সদস্যরা একে একে গোসল করে নিচ্ছে। দেখুন গোসলের পরিবেশটাও কত সুন্দর। গোসল শেষ করে আমরা দুপুরের খাবার খেতে চলে যাব। আর এই পর্যায়ে এসে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।